سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. বাবা আদর্শ পড়লে লস হইব। ছোট বাচ্চারা পড়ে, আপনারা মুরব্বীরা যারাই আছে একটু আওয়াজ করে পড়েন। আমার রসুল পাকের উপরে দুরূদ পড়লে লস না লাভ? কি পরিমাণ লাভ, এর কোন সীমা নাই। আমার নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়লে নবীজি খুশি হন। নবীজি কি হন? নবীজির খুশির দাম কত? কন্যা 1 কেজি স্বর্ণ, 1 মণ, আদারা পৃথিবী, আল্লাহর কুল সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগৎ এক পাল্লা দিলেও আমার রসুল পাকের খুশির সমান হবে। তাহলে আমরা আমার নবীকে খুশি করতে চাই কিনা? রসুলকে খুশি করার দরকার আছে কিনা? কেন? আমার নবী খুশি হইলে কে খুশি হয়? কথা বলেন, কে? আমার রসুল খুশি তো আল্লাহ খুশি। আমার রসুল আপনার আমার উপরে বেজার তো আমার আল্লাহ বেজার। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা লাগলে, আল্লাহকে খুশি করা লাগলে আমার রসুলকে খুশি করা লাগবে কিনা? আর আমার রসুলকে খুশি করার অন্যতম মাধ্যম হলো নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তো যখনই যেখানে বসে দুরূদ শরীফ পড়বেন, একটা কথা মনে রাখবেন, মহব্বতের সাথে পড়বেন, উচ্চ আওয়াজে পড়বেন, এই খেয়ালে পড়বেন, চোখটা বন্ধ করে রসুল পাকের সবুজ গম্বুজের দিকে খেয়াল করে পড়বেন। আমরা তো গম্বুজ চিনি কিনা? এখন তো মোবাইলে গড়ে সব জায়গায় আসেনি। এখন আর মদিনা সব যাওয়া লাগে গম্বুজ দেখতে, গড়ের টিভির মধ্যেই তো দেখা যায়, সৌদি আরবের চ্যানেল। মনে মনে খেয়াল করবেন, তখন আপনার মনের মধ্যে একটা আবেগ কাজ করবে। আপনি যখন গম্বুজ শরীফের কথা চোখ বন্ধ করে গম্বুজের দিকে খেয়াল করবেন, মনের খেয়ালটা যখন আমার নবীজির গম্বুজের দিকে যাবে, গম্বুজে খাদরার দিকে যাবে, তখন আপনি দেখবেন আপনার মনের মধ্যে একটা কি আসবে? একটা ভাব আসবে, একটা ভালোবাসার, আবেগের, মহব্বতের একটা ভাব আসবে। এই জন্য যখনই আমার রসুল পাকের উপর দুরূদ শরীফ পড়বেন, কিসের সাথে পড়বেন? কথা বলেন না, কিসের সাথে? আদবের সাথে, মহব্বতের সাথে পড়বেন। যেই দুরূদে পাকের মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, আদব আছে, ওই দুরূদ শরীফ আমার রাসূল পাকের দরবারে আপনি আমার পক্ষ থেকে কবুল হয়ে যায়। আর যদি খামখেয়ালি করে পড়েন, দুরূদ শরীফগুলো সবচেয়ে বেশি আদবের জায়গা। আমার রসুলের সাথে যা কিছু সংশ্লিষ্ট, যেটাই আমার নবীজির সাথে মিলবে, ওইটার মধ্যে আদব দেখাতে হবে। আর রসুল পাকের সাথে আদব যদি না থাকে, তাহলে আপনার পুরো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল। যন্ত্রণা দিবানিশি মনে রে আর দিয়ন, যন্ত্রণা দনে যদি হইতাম এই দনে যদি হইতাম যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমরা
আয়দম গুনাহগার গো নবীজি আপন চিনলাম না আমরা আয়দম গুনাহগার নবীজি আপন চিনলাম না সেই কারণে রোজ হাসর সেই কারণে রোজ হাসর আমাদেরকে বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله سبحان সবাই الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবা জিকির করলে লাভ আছে হাদিস শরীফের মধ্যে আসছে আমার আল্লাহ পাকের অগণিত অসংখ্য ফেরেশতা বিভিন্ন দায়িত্ব নিয়ে দুনিয়াতে সায়ের করে ঘোরাফেরা করে কোনখানে যখন মাহফিল বসে জিকিরের হয় তখন আল্লাহর কাছে একদল ফেরেশতা রহমতের ফেরেশতা অনুমতি চায় যে আল্লাহ বাড়ি তাআলা ওইখানে বাদিগারা এটা কি বলে কদমতলি আপনাদের জায়গাটার নাম কদমতলিতে একটা মাহফিল হবে তোমার নামের জিকির আজকার হবে আমরা ওইখানে যেতে চাই
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে যাও। তো আসে ফেরেশতারা আয়েশা এই মাহফিলের চতুর্দিকে ঘোরাফেরা করে। আল্লাহর বান্দারা যে জিকির করতেছে, আমার নবীর আশিক উম্মতরা যে জিকির করতেছে, এগুলা দেখে। দেখার পরে আল্লাহর কাছে মাহফিল শেষে যখন যায়, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এ আমার ফেরেশতারা, তোমরা যে গেছিলা কি দেখে আসা? তখন ফেরেশতারা বলে, আল্লাহ দেখে আসলাম তোমার একদল বান্দা এখানে জিকির করে, তোমার নামের জিকির করে, তোমার রাসূল পাকের শান সানা সিফত গায়, তোমার কুদরতের আলোচনা করে, তোমার বিভিন্ন সৃষ্টির নিদর্শনগুলো নিয়ে আলোচনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার জিকির করতে আমার বান্দাদেরকে দেখে আসছো, ওই জিকিরের কারণে আমি আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তখন ফেরেশতারা বলে, আল্লাহ সব মানুষ তো জিকির করে নাই, সবাই কোন করছেন না। আল্লাহ সব মানুষ তো জিকির করে নাই, কোন মানুষ এমনি মাথা নাড়াইছে, কোন মানুষ ঠুট নড়ে নাই, এটা বখিল মানুষ, কৃপণ, আল্লাহর নামের জিকির ওয়া করতে চায় না, মনে করে কথা কইলি বুঝি এটা খরচ হয়ে যেতেছে, কি কর পেট্রোল খরচ হয়ে যেতেছে। অনেক মানুষ আছে না, পুরা মাহফিলের মানুষ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, দুই চারজন দেখবেন এর মুখ দিয়ে জবান দিয়ে বাইর হয়, আসেনি এরকম? আল্লাহর নামের কথাও তার নাম, আল্লাহর কথাটাও তার নাম মুখ দিয়ে বাইর হতে চায় না, অথচ বন্ধু গেলে তার মুখ দিয়ে কত জাতের গালি বের হয়, আসেনি আপনার মধ্যে এরকম? ফেরেশতারা বলবে, আল্লাহ কিছু মানুষ তো আছে এরা তো জিকির করে নাই, মুখ বন্ধ করে বসে আছে। আল্লাহ কয়, জিকির যারা করছে তার সাথে তো বসছে, বলে হ আমি এরারও ছিল, এরারও মাফ করে দিল। তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলো তো জিকির করার জন্য মাহফিলে আসে নাই, অধিকাংশ মানুষ আসছে বিভিন্ন কাজ কামে, একজনের সাথে আরেকজনের কাম, বন্ধের কাম, কালকা বুদ্ধি করবো, কামলা লিব কেমনে, যেই বেচারের কাছে গেছে গিয়া দেখে এই বেচারের কাছে মাহফিল, এখন কি করবো, তা তো দরকার। ওই লোকের খুঁজে গেছে মাহফিল, গিয়া দেখে বেচার মাহফিল মাঝখানে বসে রয়েছে, এখন তো তার এখানে বসা ছাড়া কোনো পথ নাই, অথবা কোন সর্দারের দ্বারা আসছিল কোন কামে, সর্দার গিয়া স্টেজে বসে রয়েছে, আছে না এরকম? যে আল্লাহ এরা তো ওয়াজ উনতেও গেছে না, জিকির করতেও গেছে না, গেছেন নিজের কামে, গিয়া বিপদে পড়ছে, এখন নড়তেও পারে না, যাইতেও পারে না, কামের দরকার ওই জন্য গিয়া বসছে। আল্লাহ কই গেছে তো এর ভিতরে, বলে গেছে, প্যান্ডেলে বইছে নি, বলে বইছে, ওইটারও মাফ করে দিন। আপনার বেজার আমরা গুনাহ খাতা ছাড়া কেউ আসেনি এখানে? আছেন কেউ? গুনাহ করছেন না আপনার জীবনে? গুনাহ করেন না এমন কেউ থাকলে হাত তোলেন। তাহলে আমরা সবাই গুনাহগার কিনা? তে গুনাহ করছি কার কাছে? কথা বলতে হবে, গুনাহ করছি কার কাছে? কার দরবারে গুনাহগার? আল্লাহর দরবারে গুনাহগার। মেম্বারের কাছে যদি ভুল করেন, চেয়ারম্যানের কাছে ভুল করলে, এমপি সাহেবের কাছে ভুল করলে, কিতা কতজন সানসার দইরা গিয়া শেষ করেন, ঠিক নেই? আমার আল্লাহর কাছে গুনাহ করলে সানসার ধরা লাগে, কোন মাধ্যম লাগে? আল্লাহ বলে, বান্দা তুই যখন আমারে ডাকস, তুই যখন আমারে ডাকস, তুই যখন আমার জিকির করস, আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলো মাফ করে দিই। তাহলে গুনাহ করছি কার দরবারে? মাবুদের দরবারে, আল্লাহর দরবারে। ওই আল্লাহ বলে, বান্দা তুই যদি আমারে একবার ডাকস, আমি তোর ডাকে 70 বার সাড়া দেই। ও বান্দা গুনাহগার শুনে রাখ, নেককারের চেয়ে আমি গুনাহগারের ডাকে বেশি খুশি হই। কোন দুনিয়ার কোন রীতির সাথে মিলে আল্লাহর রীতি? আল্লাহ কোন গুনাহগারে ডাকলে খুশি বেশি হয়। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর গুনাহ করছেন, আল্লাহ কো বান্দা তুই যদি বুঝস তুই গুনাহগার, তুই যদি বুঝস আমার নাফরমানি করছস, তুই যদি বুঝস আমার অবাধ্যতা করছস, যেদিন বুঝবে ওই দিন যদি তুই অনুশোচনা করে, তুই ভুল স্বীকার করে, উজুটা করে, তুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কবলটা মাটিতে লাগাস, আমি আল্লাহ তোর পানি, চোখের পানি মাটিতে পড়ার আগেই তোর গুনাহ মাফ করে দেব। অথবা যদি দুইটা হাত আসমানের দিকে তুলে আমি আল্লাহর দরবারে মাফ চাস, অনুশোচনা করস, তওবা করস, যে আল্লাহ জীবনে আমি আর গুনাহ করব না, যা করছি তুমি মাফ করে দাও, আমি আল্লাহ তোর চোখের পানি পড়ার আগেই মাফ করে দেব। এমন আল্লাহর ডাকার দরকার আছে না? এখানেও গাফলতি করবে, এখানেও বকুলিতে করবে। আল্লাহরে ডাকলে লস না লাভ? কেমন লাভ? শেষ আছে লাভে। পাল্লা মাট করে দাম মাপতে পারবে? পাল্লা মাট করে দাম। যখনই আল্লাহর জিকির করবেন, প্রত্যেকটা মানুষের উচিত সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, সকাল সন্ধ্যা 2 মিনিট করে করে 2 মিনিট
যারা নামাজ পড়বেন তাদেরকে বলি সকালে ফজরের পরে 2 মিনিট করেন 1 লাখ লাখ। আমরা দক্ষ দরবারে যারা মরি তারা তো ওজিফায় আছে 8 করে 5 বার আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতাছে না। যারা মরিদ হইছেন না অসুবিধা নাই, আপনি নিজে নামাজের পরে 2 মিনিট আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আল্লাহু আল্লাহু 2 বার, 2 মিনিট করে পড়েন। আপনি করেন দেখবেন অভ্যাস করে ফেললে আপনি যখন নিয়মিত সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করবেন, শুনে রাখুন ভালো করে, যদি আপনি কোনোদিন প্যারালাইসিস হন, কি লাইসিস, আমরা দেশে প্যারালাইসিসের রোগী আছে না, আপনার সারা শরীর প্যারালাইসিস হইল, সমস্ত বডি প্যারালাইসিস, কথা বলতে পারেন না, মানুষ ছিলেন না, কিন্তু দেখবেন আপনার মরার সময় আপনার জবান দ্বারা আল্লাহর জিকির বের হচ্ছে, এটা প্রমাণিত। যাদের অন্তরে যাদের মনের মধ্যে জিকিরের প্র্যাকটিস আছে, অভ্যাস আছে জিকির করে আসে, প্যারালাইসিস রোগে মারা গেল, তার নামে মুখের মধ্যে জিকিরের আওয়াজ থাকবে, দেখবেন মারা যাওয়ার পরে দেখবেন তার জিহ্বাটা তালুর মধ্যে লাগানো। আল্লাহ কইলে কই লাগে, আল্লাহ বললে জিহ্বা কোথায় লাগে, দেখবেন প্যারালাইসিস রোগী সে মারা গেছে পরে দেখবেন জিহ্বাটা তার তালুর দিকে লাগানো, মরবার সময় আল্লাহ আল্লাহ কইতে কইতে বসছে। কেন? ওই যে সকাল সন্ধ্যা তার অভ্যাস, আল্লাহ পাকের মহব্বতের বন্দা, তার নাম যে আল্লাহর জপছে, আল্লাহ তার প্রতি সদয় হয়ে তার মৌতের সময় আল্লাহর নামের মাধ্যমে তার খাতেমা বিল খায়র নসিব। তাহলে আমাদের এই অভ্যাসটা দরকার আছে। আমরা তো কত জাতের অভ্যাস আছে, সকালবেলা গিয়ে কালক বাজার চা খাওয়ানোর অভ্যাস আছে না অনেকের, কি দেখো আরো কত তন্ত্রের অভ্যাস আসেনি আমরা। এই সব অভ্যাস যদি থাকে ভালো মন্দ মিলে আল্লাহর নামের জিকিরের অভ্যাসটা ধরন দরকার আসেনি, কথা বলেন ধরন দরকার আসেনি। ওই যে সামনে আসতেছে রমজান, কি আসতেছে, রমজান আসতেছে। রমজান হইল আমরার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফের একটা মাস, ঠিক নেই কথা কর। এত বড় সুযোগ আর সারা বছর আছে, আমরা গুনাহ মাফ করানো লাগবে না আল্লাহর কাছে না। রোজার মাসে বেশি করে খাইলে গুনাহ মাফ হইব, তারাবি না পড়লে গুনাহ মাফ হইব, সেহরি না খাইলে গুনাহ মাফ হইব। রমজান মাসে তো বন্দার জন্য খালি মাফ আর মাফ। আল্লাহ কো আমি এমন ব্যবস্থা করে দিছি রমজান মাসে, বন্দা তুই খালি চাইতে আর আমি খালি দিতাম, ভান্ডার খুলে দিয়া বইছে আল্লাহ, ঠিক নেই। আউয়ালুহু মাগফিরাতুন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন। আল্লাহ কো প্রথম 10 দিন তোর রহমতের জন্য দিছি, মধ্যম 10 দিন তোর মাগফিরাতের জন্য দিছি, শেষ 10 দিন ইতকুম মিনান নার, দুজকের আগুন থেকে বাঁচার জন্য দিছি। তাহলে পুরা মাস্টার রাসূল পাক বলেন আর রমাদান ও শাহরি উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। কে বলেন? রাসূল নিজে বলেন, নবীজি বলেন রমজান মাসটা কার মাস? আমার উম্মতের মাস, মানে আমরার মাস। তো আমরার মাস আমরা চিনিনি, মাস আমারটা আমার চিনো লাগবনি, হিসাব সেটা বুঝালো লাগবনি। রমজানের 1 তারিখ থেকে ঈদের রাত্র পর্যন্ত, ঈদের জামাত পড়া পর্যন্ত আমাদের সুযোগ আর সুযোগ, অফার আর অফার, বিনামূল্যে এমবির অফার, বিনামূল্যে গুনাহ মাফের অফার, বিনামূল্যে কত জাতের আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত, বরকত, মাগফিরাত, অফার আর অফার। কিন্তু আমরা গ্রহণ করার প্রয়োজন আছে কিনা বলেন? দরকার আছে নি? এখন থেকে আমাদের প্রস্তুতি আর মাত্র 1 সপ্তাহ, 1 সপ্তাহ নেই। আজকে সোমবার, আগামী সোমবার তো রোজাই, এর আগের দিনে রোজা হইতে পারে, রবিবারই রোজা হইতে পারে, ঠিক না? তাহলে আমাদের রমজানের রোজার জন্য, রমজান মাসটার জন্য আমাদের কিছু প্রস্তুতির দরকার আসেনি? কথা বলেন না, আসেনি? আমরা দেশও আমরা মনে করে এই সেহরি খাইলে আর মাগরিব পর্যন্ত উপবাস থাকলে বুঝে রোজা। আসলে কি রোজা এরকম? কি দেখো, ভাত না খাওয়ার নাম রোজা, ভাত আর পানি না খাওয়ানোর রোজা তো হিন্দুরা রাখে। হিন্দুরা এটা রোজা করা, উপবাস করে। কে দেখো উপবাস। আপনি যদি অন্য খারাপ কাজ, ফাহশা কাজ, মন্দ কাজ থেকে বিরত থাকতে না পারেন, আপনি যদি রমজান মাসে অন্য খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে, মিথ্যা কথা থেকে, চুগলখুরি থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, বিভিন্ন ধরনের গুনার কাজ থেকে যদি নিজের বিরত রাখতে পারেন, আমার আল্লাহ বলে ও বান্দা তোর এই উপবাস থাকা আমার কাছে কোনো প্রয়োজন নাই। তুই তো রোজা রয়েছিস, তুই সারাদিন উপবাস রয়েছিস, এই উপবাসে আমার কিচ্ছু যায় না আসে। কথা বুঝাইতে পারতেছি? তাহলে রোজা রাখা কি শুধু না খাওয়ার নাম রোজা? শুধু না খাওয়ার নাম রোজা না। আপনি রোজাও রাখলেন, মিশা কথা হোক, রোজা হইছে কিরে ভাই? আপনাদের দেশে রোজার কে মিশা কথা কয় না?
রোজাও রাখছে, মানুষের বদনাম করে, সমালোচনা করে, গীবত করে, করেনি? এটা তো আপনার বাঙালির একেবারে জন্মগত খাসল। দুই তিনজন একখানে বইতে পারলে আর 4-5 জন লইয়া শুরু করে দেয়। কিরকম যারা নাই, কিরকম গুনাহ, কত বড় গুনাহ গীবত করা। আপনার কবুল হওয়ার নেক গুনাহ কাঠ আগুনের জালে ফালাই দিলে যেভাবে ফুরা জায়গা, আপনার নেক কবুল নেক গুলো এইভাবে নষ্ট হয়ে যায় আরেকজনের গীবত করলে। চিন্তা করছেন নি কি পরিমাণ লাভ করতেছি 3-4 জনের মিল্লা বয়ে বয়ে? আমরা দেশে আসেনি, এটা সারা খুব কঠিন। রমজানের দিন আরো অবসর পায়, বিকালবেলা কোনো কাম কাজ থাকে না, বন্ধের থেকে আয় পরে আগে ভাগে আয় 3-4 জন একখানে বইয়া শুরু করে দেয়। বন্ধ কিতা করে এসে কিচ্ছা খাইনি, আরো 5-6 জনের কিচ্ছা শুরু করিনি আমরা। এটা আমরা বাঙালি সমাজের দোষ। পৃথিবীর কোন দেশের মানুষ অন্য মানুষের চর্চা করে না এভাবে। এরা নিজের নিয়ে ব্যস্ত। কেউ 10 কোটি টাকার মালিক হয়েছে, সে চেষ্টা করে আমি কেমনে 10 কোটি টাকার মালিক হবো। আর আপনার বাঙালি যদি কোনো বাংলাদেশের কোন মানুষ, তার ভাই আত্মীয় হতে যদি কেউ সৌদি আরব গিয়া 50 লাখ 1 কোটি টাকা কামাইলা, এখন 3-4টা মিল্লা বাড়ির বইবে আলাপ করে, এমন স্বর্ণ চুরি করে, ঠিক নেই? এমন চিন্তা করে হিংসা এসে মরে, তার ভিতরে হাসাদে বইরে যায়। পাঁচতলা 3তলা বাড়ি বানাইতেছে, কালাক দোকান কিনে দিছে, হবিগঞ্জ বাড়ি করে লিছে, আমার হতে কিচ্ছু করতে না, আমি কিচ্ছু করতে পারলাম না, এই যন্ত্রণা সে বুকে। কে বেটা না করছে নি? তোর কথা কন না। পৃথিবীর কোন দেশের মানুষ এরকম না। সে পারছে, আমারও চেষ্টা করা দরকার, আমি চেষ্টা করবো। আমি তো চেষ্টা করলে, আপনার ছেলে চেষ্টা করলে, আপনার চেষ্টা করলে আল্লাহকে দিত, না করছে নি? কথা কন না, না করছে। কিন্তু আমরা ব্যস্ত হইলাম, নিজে না পারলো হে কেড়ে ফাললো, হে কেড়ে ফাললো। এটা কি ভালো না ফাললো না মন্দ না ফাললো, হেরে টাইম না, এর সমালোচনা, হেরে লেনটা করে সুদ ডাকাত বাড়ে আমি নিজে কবরে যাওয়ার শাস্তি হওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক ঠিক। রোজাও রাখলেন, ভিডিও করলেন, রোজা হইল নি? কথা কন। রোজাও রাখলেন, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগাই দিলেন, ঝগড়া ফসাদ লাগাই দিলেন। রোজাও রাখলেন, বন্ধ গিয়া গরু ফালেন, আরেকবার ধান খেত কেটে লয়। কি করে কাটে না আপনাদের? আপনাদের সব মানুষ মুসল্লি, বন্ধ গিয়ে আলী কাটে না কেউ। রোজা রেখে কাটেনি তো, রোজা রেখে আলী কাটলে কি রোজা হইব? কথাগুলো এই জন্য বলতেছে, আমাদের মধ্যে দোষগুলো আছে কিনা। ওয়াজ তো শুনছেন, আমার বাবা মাওলানা সাদিকুর রহমান সিরাজি সুন্দর ওয়াজ করছে কিয়ামত সম্পর্কে, মুত্তাকিদের সম্পর্কে। আমরা বাস্তব জীবনে আমাদের কিছু দুষ্টুটির আলোচনা করি, যেগুলো শুধরানো দরকার আছে নি। কিন্তু বাবা, আপনি যদি রোজা কবুল হয়ে যায়, আমার আল্লাহ কত বড় অফার দিচ্ছেন। রোজার যাজা খায়ের আল্লাহ নিজে দে। আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। আল্লাহ কয় রোজা হলো আমার জন্য, আর এটার প্রতিদান আমি নিজেই, অথবা আমি দেই। আল্লাহ নিজে দেয়, আল্লাহ নিজেই রোজার প্রতিদান। আল্লাহর চেয়ে দামি কোনো জিনিস আছে বান্দার জন্য? এত দামি ইবাদতটা, এত দামি আল্লাহর কাছে যে রোজাটা, এই রোজাটা আমরা উপাস থাকি সারাদিন ঠিক, কিন্তু আমাদের মুখের দোষে, জবানের দোষে, খাসলতের দোষে রোজাটা রোজা হয় না, এটা উপাস হয়। কি কই? তাহলে আমাদের এই বদ অভ্যাস গুলা এই রমজান মাসে ছাড়ার দরকার আছে নি? আপনি যদি কথা না কইয়া, গীবত না কইয়া থাকতে না পারেন, 3 জন একটা নইবেন না রোজার মাসে। মনে করবেন 3 জন একটা নৃত্য আমার মুখ দিয়ে এটা শুরু হইব। কি কই? আগে তো আমরা তো একটা হাসিনা, হাসিনা রে খালেদা জিয়ারা বক্তব্য, খালেদা হাসিনা রে বক্তব্য, ওখানে তো গেছে বাবা। এখন ঘরে ঘরে নিজেরা নিজেরা শুরু করছে। হাসবার কথা না, আল্লাহর ওয়াস্তে রমজানের রোজাগুলো যদি কবুল করতে চান, আল্লাহর কাছে প্রিয় বানাতে চান, তাহলে আমার নবীজির তরিকা মতো তো রোজাগুলো রাখতে হবে, ঠিক কিনা? আপনার রমজান মাসে কত বড় সুযোগ, সারা বছরে আপনার জন্মের পরে একদিনও কোন খতম করতে পারেন না। আছে না এমন মানুষ? বক্তব্য যে ছোট সময় পড়ছেন, এরপর আর কোরআন শরীফ পড়ার নসিব হয়েছে না। আসেনি এরকম? কথা কই না? এমন মানুষ আছে না? এই রমজান মাসে কত বড় সুযোগ। এই যে তারাবি, খতমে তারাবির পিছে গিয়ে পড়লে, 1 মাস খতমে তারাবি পড়লে তার কোরআন শরীফের খতম হয়ে যায়। আপনি মনোযোগ দিয়ে তারাবির নামাজটা পড়ে পুরো মাসে 1 খতম কোরআন শরীফ শোনা হয় কিনা? 1 খতম কোরআন শরীফ শোনা হয় কিনা? আপনার যে মনের জ্বালা, আরে আমি কি মানুষ হইলাম, কি মুসলমান হইলাম, কি ইমানদার হইলাম, আল্লাহর কালামটা ঠিক মতো পড়তে পারি না, পড়তে বললো সময়ের অভাবে পড়তে পারি না। আছে না এরকম মানুষ? আপনি তারাবির নামাজটা যদি মনোযোগ দিয়ে পড়েন, তাইলে আপনার 1 খতম কোরআন শরীফ পড়া এবং শোনার ব্যবস্থা হয়ে যায় কিনা?
আপনি তো কত তারাবি হাবিজ সাহেব লম্বা করে দিকে আপনি তারাবির নামাজ বুঝেন, আপনি সূরা তারাবি খুঁজেন কোন হলো অর্ধেক মুসল্লি আরে কি একটা সিস্টেম হইলো দেশ হাফেজ সাহেব বাইরে গেছে গা ঠিক নাই। আমরা মসজিদে যখন 4-5-3 বছর আগে খতমে তারাবির প্রস্তাব দিছি আমি শবে বরাতের রাতে, যে সারা দেশের মানুষ খতমে তারাবি পড়ে, আমরা মসজিদ শুরু দিকে আমরা বলি সারা দিন সূরা তারাবি পড়ব, আমরা দিনে মত দিন একটু লইনা আমরা খতমে তারাবি পড়ে লই। দুই একজনে কই উঠছে আর মসজিদে আবার ব্যবস্থাটা বন্ধ করে দিতেছে। নাউজুবিল্লাহ কইতেন না, মানে মসজিদে আওয়ানের ব্যবস্থা বলে বন্ধ করে দিতেছে। আচ্ছা কোন যদি খতমে তারাবি পড়লে গেলে মসজিদ আওয়ান নিষেধ, 20 মিনিটে তারাবি পড়ে ফেলা 20 রাকাত নামাজ। খতমে তারাবি পড়লে সর্বোচ্চ 6 দিন একটু 15 মিনিট সময় বেশি লাগে। কদিন? 6 দিন। এরপরে 10 মিনিট সময় বেশি লাগে, 5 মিনিট সময় বেশি লাগে। বাংলাদেশের খতমে তারাবি পৃথিবীর কোন দেশে এই জাতের খতমে তারাবি নাই। এটা কি কোরআন শরীফ পড়ে না কি করে আল্লাহ মাবুদ জানে। এরপরও মুসল্লিরা সমালোচনা করে কয় হাফিজ সাহেবের লেট হয়, ঠিক নেই। ফরাজ আপনি সৌদি আরব যান, আমি একবার রমজানে ছিলাম 21 দিন, 2.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? মক্কা শরীফ 10 দিন, মদিনা শরীফ 10 দিন আসতাম রমজানে, 2.5 ঘন্টা লাগে তারাবির নামাজ। পড়তেই মজা লাগে, শুনতেই মজা লাগে। আর বাংলাদেশ 2.5 ঘন্টা যদি তারাবির নামাজ পড়া কে দেখবেন বাদি করে কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কারো পাওয়া যাবে? হাফেজ সাহেব আর ইমাম আর মুয়াজ্জিন, 2 হাফেজ সাহেব পাওয়া যাবে। ইমাম সাহেব ওই বেতার নামাজ পড়াইতো আর মুয়াজ্জিন সাহেব তো তাহলে লাগবো, নাহলে তো চাকরি থাকতো না। 2.5 ঘন্টা লাগে খতমে তারাবি পড়তে হেরেম শরীফের মধ্যে, মদিনা শরীফ ও মক্কা শরীফ 20 রাকাত তারাবি পড়তে। আপনি জিন্দেরে থেকে মানুষ জিন্দেরে থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে হাফেজ সাহেব লম্বা লম্বা টান দিয়া পড়ে, প্রত্যেকটা শব্দ বোঝা যায়, প্রত্যেকটা বাক্য বোঝা যায়, যে কোনো আদনা মানুষ বুঝবো কি কই পত্রিকা পড়তেছে কি পড়তেছে। আর আমরা দেশ আর এক হাফেজ সবই ভালো করে বুঝে না এটা কোন ধান্দা পড়তেছে আর কি না পড়তেছে। এরপরও মুসল্লির দোষ, হাফেজ সাহেব দেরি করে দিছে, আজকে 10 মিনিট দেরি হয়েছে, 5 মিনিট ধরেছে বাইরিয়া গড়ি দেখে, ঠিক নেই। আরে বাবা এটা রমজান মাস, এটা তো তোমার লাগে অফার চলতেছে, বোনাস, বড় ধরনের বোনাস চলতেছে, গুনাহ মাফের বোনাস, জান্নাতে যাওয়ার বোনাস, আল্লাহর রহমত লাভ করবার বোনাস, নিয়ামত লাভ করবার বোনাস, তোমার জীবনের সকল গুনাহটা মাফ করবার বোনাস। তুমি নেক আমল করবা, একটা আল্লাহকে বান্দা তুই রমজান মাসে নেক আমল করবে একটা, আমি তোর 70 থেকে 700 গুণ বাড়াই দেব। এত বড় বোনাসের মধ্যে তুমি এই সময় নিয়ে নষ্ট করো। 11 মাস হতে তুমি দান্দা এশার নামাজ কোন রকম 9 রাকাত পড়ে বাইরে যাবো। এই 1 মাস তুমি 10 মিনিট 20 মিনিট সময় একটু বেশি দিতে পারে। আমরা রাজি আছি নি? আপনি সময় দিলে রমজান মাসে মিশা কথা না কইলে কি লাভ আমার হইব না আপনার হইব? কথা কোন না? কবরে কি আমার লাভ দিয়ে আপনি চলতে পারবেন না জের জের লাগবো? আমল নামা জের জের। বাপের বলে আমার আব্বা করে তাহাজ্জুদ পড়ে, আপনি নামাজই পড়েন না, বলে আব্বার তাহাজ্জুদ দিয়ে আমি যাবো গা, হইব করবা? বদলি মুনি চলবো কবর, হাসর ফুল ছাড়া তো মিজানো চলবো বদলি মুনি। নিজের যার যার জব জের জের দিতে হবে। সুতরাং আমল আখলাক নিজেরটা নিজেই করা লাগবে নি। সামনে রমজান মাস আসতেছে, কথাগুলো এই জন্য বলছি, আমাদের দুষ্টুটি গুলা ত্যাগ করতে পারলে আমরা লাভ। রমজান মাস আসতেছে, মনে মনে নিয়ত করেন যে আমার স্বভাবের মধ্যে যতগুলা কবিরা গুনাহ আছে, বালা গুণে শুনেন, আমার চলাফেরার মধ্যে, আমার খাসলতের মধ্যে, আমার অভ্যাসের মধ্যে, আমার আচার আচরণের মধ্যে যতগুলা কবিরা গুনাহ আছে, আগামী রমজান মাসে আমি একটাও করব না। শপথ গ্রহণ করুন। যেতে বলে কিরকম ওজোর ব্যাখ্যা করেন? ধরেন 1 নম্বর, আমরা মিছা কথা কইনি, জোরে কইনি, ফির সাহেব কো, ইমাম সাহেব কো, মুয়াজ্জিন সাহেব কো, কেউ একটু বেশি কেউ একটু কম, ওগুলি মিছা কথা। বাংলাদেশে মিছা কথা ছাড়া বলে চলন জানা। দোকানদারের দরকার নাই এরপরে মিছা কথা, কন্ট্রাক্টরের দরকার নাই এরপরে মিছা কথা। ভিতরে সিট নাই, খারাপ হয়েছে 20 জন এরপরে সিট আছে উঠে কি দেখো যে উঠে এবার কথা বিশ্বাস করে উঠে গিয়ে সিট নেই। তো মানুষের দ্বারে কোয়া বলে দেখছে আমার তুললো সিট আছে, কোয়া সিট নেই, তো সাথে মানুষের ফুটকারি করে সিট তো আছে খালি না নাই, কি দেখো আছে না এরকম কথা? তাহলে আমাদের সমাজে কবিরা গুনাহগুলো আমরা হাসতে হাসতে কবিরা গুনাহ করি, হাসতে হাসতে কবিরা গুনাহ করি, মনে হয় না এগুলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা যে কবিরা গুনাহ, এটা আমরা বুঝিনি না।
মিছা কথা কন কি কবিরা গুনাহ নেই না সগীরা গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? হাসতে হাসতে আমরা কবিরা গুনাহ করি, হাসতে হাসতে অবহেলা করে মনে হয় না কবিরা গুনাহ করতেছি, অথচ একটা কবিরা গুনার জন্য আপনাকে আলাদাভাবে আল্লাহর কাছে তওবা করা লাগবে, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে স্পেসিফিক। আল্লাহ আমি এই গুনাহটা করছি, আমার এই কবিরা গুনার জন্য তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও। আর জীবনে করতাম না, তাইলে আল্লাহ তোমার আমার গুনাহ মাফ করে। আর সগীরা গুনাহ তো উজুর পানির সাথে সগীরা গুনাহ মাফ করে দেয়। কাবা ঘরের দিকে তাকাই থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, মা বাবার চেহারার দিকে তাকাই থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ আল্লাহর কাছে তওবা ছাড়া, আল্লাহর কাছে স্পেশালি মাফ চাওয়া ছাড়া আল্লাহ আপনি আমার কবিরা গুনাহ মাফ করে না। তাহলে আমার রমজান মাস্টারে কি দেখো, এই আমাদের এই কবিরা গুনাহগুলা সারণের প্র্যাকটিস করার দরকার আসেনি? চেষ্টা করবেন নি? এতে বা আর কোন ওয়াজের দরকার আছে? আমরা রমজান মাস্টারে টার্গেট করেন, বাবা আর মাত্র 5 দিন, আবার এই কথা কই না বলে হুজুর কয়ে গেছে রোজার 1 তারিখ থেকে না ছাড়তাম, যা আছে 1 সপ্তাহ করে লই পিছা কথা। গুনাহ তো গুনাহই, রমজান মাসে করলো গুনাহ, রমজান মাস সারা করলো গুনাহ। খুব ভালো করে খেয়াল করবেন, রমজানের 1 তারিখ থেকে নিয়ত করেন আপনি কি কি করবেন, যে আপনার 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ব। অনেক মানুষ রমজানে মুসল্লি বাড়েনি, কথা কন না, মুসল্লি বাড়েনি, এটা ভালো। রমজান মাসে মসজিদে গেলে মনে হয় যে আমরা মুসলমান। পাড়া প্রতিবেশী অনেকেই ফুলা বোরা সবাই মসজিদমুখী হয়, আছে না? আবার অনেক মানুষ আছে সেহরিটা খায়া ঘুমায় দেয়, ফজর নামাজ কাজ পড়ে না, অথচ মাত্র 15 মিনিট সময়, সেহরির থেকে 15 মিনিট অপেক্ষা করলে ফজর নামাজটা জমাতে পড়ে ঘুমাইতে পারে, পারে কিনা? আপনার রমজানের রোজাটা যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজও তো এরকম ফরজ, প্রতি ওয়াক্তই ফরজ, প্রতি ওয়াক্তই ফরজ। ফজরের নামাজ ফজরের সময় ফরজ, কথা খেয়াল করবেন, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। রমজানের রোজাটা সারাদিন রোজা রাখা যেমন ফরজ, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ো কি ফরজ। তা আমরা অনেকেই রমজানের রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, আছেন এরকম? আপনাদের পায়ে হাত দিয়া বলি, কষ্ট করে রোজাটা রাখছেন, নামাজটা ছেড়ে দেন। কারণ রমজানের মাসও আপনি যেই নফল ইবাদত বন্দেগী করলো এটা ফরজের চেয়ে সওয়াব বেশি। আল্লাহ পাক একটা ফরজ করলে এটা 70 থেকে 700 গুণ বাড়ায় দেয়। আল্লাহ দিত, আমরা নিতাম, আমরা নিবার অধিশ পাই না, আপনাদের নেক আমল করবার অধিশ পাই না। এই নেক আমলের বসন্তকাল রমজান মাস, বসন্তকালে যেমন সব গাছের পাতা ভইরা ফুল ধরে, কি কই গাছগুলা ফুলে একদম লাল লাল হয়ে যায়, ঠিক গুনাহগারের জন্য রমজান মাস হলো বসন্তকাল। এই রমজান মাসে সব গুনাহ মাফ করায়া নেকে ভরপুর হয়ে যাওয়ার কথা আমাদের আমল না, কিন্তু আমরা তো কাজে লাগাইতে রাজি না। সামনের এই রমজান মাসে আমাদের বদ আমল গুলা, খারাপ আমল গুলা, গুনাহ কবিরা গুনাহ গুলা ছাড়তে রাজি আছেন? আমি আর বিস্তারিত বলতে চাইতাম, 12টার মতো বাজে। এরপরে ওয়াজ কইরা যদি আবার ফজর নামাজ কেউ ছুটে, তে ওয়াজের লাভ হইব নি? কথা কন, সারা রাত ওয়াজ করে তো লাভ নাই। আপনাকে এই নিয়ত করেন, একটা নিয়ত করেন যে এইবারের রমজান মাসে আমি একটা মিথ্যা কথা বলবো না। পারবেন? পারবেন না আপনারা? যে এই রমজান মাসে আমি একটা মিথ্যা কথা বলবো না। চেষ্টা করেন না বাবা, দেখেন না একটা মাস, আপনি যদি মিথ্যা কথা ছাড়া রমজান মাসটা কাটাইতে পারবেন, বুঝবেন গুনার মারে মেরে ফেলেছে। মিথ্যা কথা হইলো গুনার সব গুনার মা। আমার নবীজি বলছেন মিথ্যা কথা হইলো গুনার জননী মা। মা যদি মেরে লানার বাচ্চাকে ছইবনি, কথা কন না, জননী যদি মেরে লান আর গুনার মা বাইরে বের পতাছিনি। একটা মিথ্যা কথাকে, একটা মিথ্যা কথাকে, একটা মিথ্যা কাজকে, একটা মিথ্যা কর্মকে সত্য বাস্তবায়ন করার জন্য 17টা মিথ্যা কথা বলা হবে। আমরা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিতে চাই না। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত দাবি থাকবে, আল্লাহর ওয়াস্তে রমজান মাসটাকে কাজে লাগান, এই রমজান মাসটারে কাজে লাগান। মসজিদের দিকে যান, কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারে ইমাম সাহেবের দিকে কোন 2টা লাইন হয়তো পড়েন, যে সূরাগুলো পড়েন এই সূরাটি দেখে দেখে পড়েন। 1 ঘন্টা সময় ডেইলি 1 ঘন্টা রমজান মাসে আপনি মসজিদে বসে থেকে কোরআন শরীফ পড়ার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য কাটায় দেন। মসজিদে কাটান, কামকাজ সারা জীবনই করছেন, করবেন সারা বছরই। এই রমজান মাসে একটু পরিশ্রম কম করেন, শরীরটা আরাম লাগবে, একটু কম পরিশ্রম করেন। সারা মাস রোজা রাখেন নাই? আমি বিশ্বাস করি না বাংলাদেশে আপনার এমন গরিব আছে যে রমজানের দিন কাম একটু কম করলে খাওয়ানো হইতো না। এমন গরিব আছে বাংলাদেশে? এমন গরিব বাংলাদেশ নাই যে রিক্সা চালায় ডেইলি 1000 টাকা রুজি করে।
কথা বলেন করে কিনা? 1000 টাকা রুজি করে মাসে 30,000 টাকা। আমরা হাই স্কুলে যে নতুন মাস্টারটা চাকরি ঢুকে 12,500 টাকা বেতন। কয় হাজার? হাই স্কুলের প্রথম নিয়োগ দেয় একজন বিএ পাস শিক্ষকের প্রথম বেতন হলো 12,500। আর একজন রিক্সাওয়ালা রুজি করে ঢাকা শহরে 30,000 থেকে বেশি রুজি করে, 3,000 টাকা রুজি করে, 2,000 3,000। আমরা গ্রাম দেশে 1,000 টাকা রুজি করে। তাহলে বর্তমান যুগে অভাব আছে? কথা বলেন, অভাব আছে? অভাব নাই। আপনি রমজান মাসে পরিশ্রমের কাজ একটু কম করেন, আধা দিন করেন, আধা দিন রেস্ট নেন, কিছু নেক আমল করেন। তারাবি কোনো অবস্থাতে তারাবি ছাড়বেন না। সেহরি খাবেন, আধা ঘন্টা পূর্বে উঠেন, উযু করেন, একটু জিকির আজকার করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নতুবা 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার কলমা শরীফ পড়েন। আপনি যেটা পারেন আল্লাহর নাম, এইটা রমজান মাসে লন। শেষ সময় সেহরি খাওয়ার আগে লন। লয়ে সেরা মহিলারা পাকশাক করে রেডি করবো, আপনি একেবারে উযু অবস্থা খায় আগে ফজরের নামাজটা জমাতে করে নেবেন। আপনি দেখবেন রোজা রাখার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখার পরে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, রোজা রাখার পরে যদি আপনি 2 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করেন, রোজা রাখার পরে যদি মিছা কথা ছেড়ে দেন, রোজা রাখার পরে যদি আপনি গীবত ছেড়ে দেন, রোজা রাখার পরে যদি মানুষের সাথে খারাপ কাজ থেকে উঠা বসা, যেই মানুষগুলোর সাথে চললে আপনার খারাপ কাজ করা লাগে, দুষ্টামি করা লাগে, আকাম কুকাম করা লাগে, শয়তানের কাজে আপনাকে সম্পৃক্ত হওয়া লাগে, এই মানুষদের সাথে আপনার সম্পর্ক কমায় দেন। আপনি রমজান মাসে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বেশি সময় কাটান, মুয়াজ্জিন সাহেবের সাথে বইয়া বেশি সময় কাটান। একজন মানুষ মসজিদে হাফেজ সাহেব আসে 2 জন, এই তাদের সাথে একটু বেশি সময় কাটান। দেখবেন আপনার এই রমজানের সময়টা আপনার কাছে ভালো লাগবে। পরে টের পাইবেন রোজা গেলে আরে আমার রোজার কালটা তো রোজার সময়টা তো ভালো ভালো কাটছে। কোন ঠিক ঠিক? আমাদের এইটা চেষ্টা করা দরকার আছে নি? আজকে ওই যে এই দিন গত ফিরা কখন জানি আসছিলাম আপনারা ফান্না সড়কের মাথার মধ্যে একটা অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ মারা গেছে না? এই দিন আমি আসছিলাম, নামছি কালক বাজার, নামছি, এমনি দেখি পুলিশ যাইতেছে, মানুষ কইতেছে যে পুলিশ যাইতেছে, এরা 2টা মানুষ মারা গেছে। আর একটা মানুষ কোনো ফুলবাইরা কি দেখো, যে মানুষটা হবিগঞ্জ থেকে রওনা দিছে ফুলবাইরা যাইবো, তার বাড়ির মানুষ তার জন্য অপেক্ষা করতেছে না, লাশের জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন? সে তার বাড়িতে যাওয়ার জন্য জিন্দা অবস্থায় তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছে, এটা মুর্দা অবস্থা রওনা দিছে। তাহলে আমাদের জীবনে এটা একটা উদাহরণস্বরূপ বলতেছি যে এই মানুষটা যে বাড়িতে যারা আছে অপেক্ষা করতেছে জিন্দা মানুষের, সেও রওনা দিছে জিন্দা অবস্থা যাওয়ার জন্য, কিন্তু বাড়ির মানুষের কাছে তার লাশের খবর গেছে, আর সে নিজে এখানে রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে। আমার আপনার জীবনে এরকম সম্ভাবনা আছে কিনা? আছে কিনা বলেন? তাহলে আপনি কিসের জন্য, কিসের নেশায়, কিসের আশায়, কিসের প্রলোভনে, কিসের লোভে আপনি দুনিয়ার সব আল্লাহ রাসূল ছেড়ে দিয়া, মসজিদ ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, নেক আমল ছেড়ে দিয়া খালি কবিরা গুনাহের পিছে দৌড়েন? আপনার কাছে কি আজরাইল আসবে না? টাইম টেবিল দিয়ে আসবো, মোবাইলে মিসকল দিয়ে আসবো। তাহলে আপনি কোন হালে আছেন? ও মুসলমান, আমার আপনার হুশ হওয়ার দরকার আছে কিনা বলেন? হুশ হওয়ার দরকার আছে নি? আমরা হুশ নাই। কবি বলেন, আগা আপনি মৌত সে কোই বাসার নেহি, সামান সো বরস কা ফল কি খবর নেহি। মুসলমানের আমরার চলাফেরা ওটা বসে দেখলে মনে হয় যে আগামী 100 বছর আজরাইল আমরা কাছে আছে। কি আজরাইলের একটা বই আছে? কথা কই না? ফেরারি আসামি পুলিশের বই আসেনি, র্যাবের বই আসেনি, আর্মির বই আসেনি। ওই যে ডেভিল হান্ট শুরু হয়েছে, একটা ডেভিল হান্ট। এখন আর্মিরা পুলিশরা ধরে, আওয়ামী লীগ যারা করতে ভাগ্যবানী। কথা কই না? আওয়ামী লীগ যারা করতো, কোন নেতা, হবিগঞ্জের নেতা আছে হবিগঞ্জে বাসাত ঘুমায়, কেন ঘুমায় না? এরা মামলা নাই, এরপরে ঘুমায় না কেন? ঘুমায় না, এরা ডেভিল হান্ট, এরা হলো ফেরারি। আওয়ামী লীগ যারা করতো সারা বাংলাদেশের আওয়ামী লীগ ফেরারি, এরা পুলিশে ফাইলে স্যার। দেশের আওয়ামী লীগের লোক যদি শুধু পুলিশের বইয়ে বাড়ি ছাড়ে, কিতা কই? পুলিশের ধরে নিলে কিতা করবো? 2 মাস জেল খাটাইবো, 5 মাস 6 মাস, এরপরে তো থানা কোর্ট কাছারি যাবেন হয় না? আমরা দেশ মার্ডার কেসের আসামি না হইলে তার জামিন হইব, নন লেভেল না হইলে জামিন যোগ্য হইলে তো জামিন হইব, হয়তো 2-3 মাস বেশি জেল খাটবো। আওয়ামী লীগ করছে দেখা। এই বইয়ে যদি সে 2 মাসের জেলের বইয়ে সে বাড়িতে ঘুমায় না, পুলিশের বইয়ে বাড়িতে ঘুমায় না, দারগার বইয়ে বাড়িতে ঘুমায় না, র্যাবের বইয়ে বাড়িতে ঘুমায় না, আর্মির বইয়ের বাড়িতে ঘুমায় না, ও মুসলমান, আজরাইল যে তোমার বাড়িতে আইব, এই বইয়ে তুমি কি করছো? চিন্তা করছেন নি কোনদিন? আজরাইল আইবনি? কতক্ষণ না আইবনি? আইবনি আপনার। আপনি পুলিশের বই আপনি তটস্থ বাড়িতে ঘুমান না, কিন্তু আজরাইল যে আপনার ধরবো, এতে কোনো সন্দেহ আছে?
কিতা করবে? আজরাইলে বিএনপির কোন আত্মীয় স্বজন দিয়ে ফোন করিলে কাম হইবে আজরাইলে? তো আপনার কবরের জিন্দিগি থাকা লাগবে না, কথা বললেন। আপনি হবিগঞ্জ গেলে প্রস্তুতি নিয়ে যান, ময়লা জামাটা বদলে একটা সুন্দর জামা ফিরে যান, 50 টাকা ফটো থাকলে 500 টাকা করতে লয়ে যান, ঠিক নেই? সিলেট গেলে 1000 টাকা লয়ে যান, ঢাকা গেলে 2000 টাকা লয়ে যান, দুবাই গেলে পাসপোর্ট লাগে, টিকিট লাগে, ভিসা লাগে, কি থাকুন, সৌদি আরব গেলে আরো কত লাগে, এহরামে উমরা করতে গেলে এহরামের কাপড় নাই, কত জাতের প্রস্তুতি লাগে। অথচ কোন প্রস্তুতি শেষ না, মাত্র 2 বছর, মাত্র 3 বছর, মাত্র 4 বছর বা 5 বছর 10 বছরের লোক নাকি সারা জীবন বিদেশ করে বাঙালি একবার আশা করবো। আপনি সীমিত সময়ের জন্য কোন দেশে গেলে, কোন জায়গা গেলে, শহরে গেলে, বাজারে গেলে, হাটে গেলে আপনার একটা প্রস্তুতি থাকে। আপনি যে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবেন, আদম আলাইহিস সালামের জমানার মানুষ 12,500 বছর যাবত কবরের মধ্যে আছে। আপনি আমি কবরে যাব, কত হাজার বছর থাকবো, কোন গ্যারান্টি আছে? আপনি আমি প্রস্তুতি নিছি, রেডি হইছি। হবিগঞ্জ গেলে রেডি হন, সিলেট গেলে রেডি হন, ঢাকা গেলে রেডি হন, দুবাই গেলে রেডি হন, কবরে যাওয়ার রেডি হইছেন। কবরে যেতেন না, কথা বল না, কবরে আগে থাকতে পারবেন? কি রেডি হইছেন? কবর যে অন্ধকার, আলো বাতাবার, আলো দেওয়ার বুদ্ধি করছেন নি আগে? আপনি তো কারেন্ট না থাকতে পারেন না, সিলাসিলি করে ঘরের মধ্যে তামসা ধরাই দেন, চার্জ লাইট গেল কই, আলোটা জ্বলে না কেন, সুইচটা দেশটা করে, তোরা কই থাকস করনি? আপনার অন্ধকার সহ্য না, কবর আপনার বাতি দিবনি। আপনি এই ঠান্ডার দিন এক রাজে ঘুম আসে না, পাতলা কম্বলে ঘুম আসে না, মুড়া কম্বল লাগে, শীত বেশি, লেপ লাগে, তো কবরে লেপ দিবনি, কম্বল দিবনি। আপনি চিন্তা করছেন দুনিয়া থাকতে যে কবরে যাওয়ার পরে আমার তো লেপও দিত না, কম্বলও দিত না, নিচে বিছানাও দিত না, বালিশও দিত না। আমি তো বালিশ 3টা ছাড়া ঘুমাই না। এমন মানুষ আছে না 2 বালিশ লাগে, কথা কন না? দিবনি তারে বালিশ একটা। পুত্রে খুব আদর করে ফেলছেন, জিরে খুব আদর করে ফেলছেন, মেয়ের জামাইরে খুব আদর করছেন, কোন জামাই পুতে জিয়ে দিবনি একটা বালিশ বলে আমার আব্বা 3 বালিশ ছাড়া ঘুমাইতো না। তাহলে এই কবরে আপনি আমার যাওয়া লাগবে কিনা? কথা বলেন মুসলমান, যাওয়া লাগবে কিনা? যদি যাওয়া লাগে আপনার প্রস্তুতি কি? প্রস্তুতি নিছেন? কথা বলেন। আমি শ্রীমঙ্গলতে আসছি, আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমি একটা প্রস্তুতি নিয়ে আইছি যে বাড়িতে থাকতে হইলে আমার কিছু জরুরি জিনিসপত্র আছে না, কাগজপত্র আছে, জিনিসপত্র আছে, ওষুধপত্র আছে, প্রেসক্রিপশন নিয়ে আসছি। তাহলে ঠিক প্রত্যেকটা কাজের মধ্যে যেমন প্রস্তুতি লাগে, আপনি কবরের জিন্দেগিটার জন্য কি প্রস্তুতি নিছেন? নেওয়ার দরকার নেই বাবা, করেন আপনারা। এটা আমার শেষ কথা। আমাদের কবরে যাওয়ার প্রস্তুতির দরকার আছে নি? এই প্রস্তুতির জন্য উত্তম মাস পবিত্র মাহে রমজান। এই রমজান মাস, এই মাসটারে কাজে লাগান, এই মাসটারে কাজে লাগান। আল্লাহর কাছে যখন হাত তুলবেন, দোয়া করবেন, আল্লাহ আমার মৌতটা যখন দিবা, দিবাই তো মৌত, মৌত তো আমার একটার না, তুমি দিবা যখনই দেও, ওই মাসটা যেন রমজান মাস হয়। আপনি কি আপনি যে মরবেন, আল্লাহ তাআলা কোনদিন কইছেন আপনি কোন দিন মরতেন চান? কেউ আমার একটা পছন্দ আছে না, আপনি লুঙ্গি কিনলে পছন্দ করে কিনেন, গেঞ্জি কিনলে পছন্দ করে কিনেন, টুপি কিনলে পছন্দ করে কিনেন, পাঞ্জাবি কিনলে পছন্দ করে কিনেন। দুনিয়ার যে কোনো জিনিস, আট বাজার, ছেলে হোক মেয়ে হোক, তার নিজের একটা পছন্দ আসেনি? তা আমি যে মরে যাবো, দুনিয়ার এত রঙ্গলির আছাইয়া 70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দিগি বিসর্জন দিয়া কবরে চলে যাবো, আমার কাছে, আমার আল্লাহর কাছে আমার একটা পছন্দের দিন আছে না? কথা বল না। তা আল্লাহদের কোনদিন কইছেন নি আল্লাহ আমার যে মাস মরণ দিবা, মাসটা রমজান মাস রাখছে, আল্লাহ আমার যেদিন মরণ দিও, ওই মরণটা শুক্রবার রাখো, যদি রাইতে দাও রাইতে শুক্রবার রাইতে রাখো। কইতে কোনো অসুবিধা আছে? আল্লাহর কাছে চাইতে অসুবিধা আছে? রমজানের 30 দিন রোজা, 30টা ইফতারের সময় 30টা জিনিস চাইবেন আল্লাহর কাছে, লিখে রাখবেন কাগজের মধ্যে, এক এক দিন এক একটা চাইবেন, একটা দুইবার চাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ তো কইছে প্রত্যেক ইফতারের সময় তুমি যেটা চাইবে আমি আল্লাহ তোমার এটা কবুল করব। স্পেশাল একটা টাইম রমজানের, কি কোন ইফতার সামনে নিয়া বান্দা ইফতার রেডি করে বসে থাকে কিনা, আল্লাহ ফেরেশতারে কয়, এই ফেরেশতারা আমার বান্দার সামনে কতটা খাওয়ান, ও আল্লাহ জাতের হিসাব করে কুল ভাও যেত না, অত জাতের খাওয়ান আসেনি। গরিব মানুষ তো 3-4 জাত দিয়ে ইফতার করতেছে আমাদের বাংলাদেশের মানুষ। আল্লাহ কইব এটা খায় না করে, আল্লাহ তোমার বয়ে খায় না। এটা দুনিয়ার কোন মানুষের বয়ে খাওয়ান রেডি করে খান না, কার বয়ে খান না? ফেরেশতারা আল্লাহ জিগা, ওই ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? তোমার বয়ে খায় না। কো সাক্ষী থাকিস আমার বান্দা এত রকমের খাওয়ান রেডি করার পরও খাওয়ান লইয়া বইরিছে, টাইম না হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর বয়ে খায় না। ফেরেশতারা সাক্ষী রেখে আমার আল্লাহ, আমার আল্লাহ আপনারা আমারে মাফ করতে চা, আর আমি আল্লাহর আপনার আল্লাহর
মাপ নিতে চাই না, আমরা নিবার সুযোগ নিতে চাই না, অফার গ্রহণ করতে চাই না। টাইম জায়গা, মিনিটের টাইম জায়গা, এমবির টাইম জায়গা আমরা কেমন সময় খবরও নেই। আমরা এই রমজান মাস এই জন্য গুনাহগারের জন্য স্পেশাল অফারের মাস, গুনাহগারের জান্নাতে যাওয়ার মাস, গুনাহগারে আল্লাহর রহমত নিয়ামত পাওয়ার মাস, আপনি দুজক থেকে জান্নাতে যাওয়ার মাস, পবিত্র মাহে রমজান। এই রমজানকে আমরা সফলভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই কিনা? কথা বলেন, সবাই চাই কিনা? লম্বা ওয়াজ করে লাভ নাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই গ্রামে অনেক আমি আসি, এই রমজান মাসটাকে চলে আমরা কাজে লাগাই। রমজান মাসটাকে কি দিই আমরা কাজে লাগাই। কেমনে কাজে লাগাইতেন? এক নম্বর শর্ত হইল আপনি গুনাহগুলা ছাড়ার নিয়ত করবেন। আপনি যখন কবিরা গুনাহ ছেড়ে দিবেন, মানে একটা উদাহরণ দিয়ে বলে, আপনি মিথ্যা কথা ছাড়েন, তখন আপনি কি কথা কইবেন? মিথ্যা কথা না কইলে কি কথা কইবেন? তো হাসা কথা আলাদা কোন লোক। আমি ওয়াজ করতাম করে আপনি আতা কথা কোন, সত্য কথা কোন, সত্য কথা কোন। আপনি সত্য কথা কোন ধরনের? মিথ্যা কথা কইেন না। মিথ্যা কথা ছাড়লেই তো আপনি সত্য কথা ছাড়া কথা কইবেন। সত্যবাদীর গুণ কত বড়! নবীদের পরে সত্যবাদীর তালিকা, নবিয়্যিন এরপরে সিদ্দিকিন, নবীর পরে সিদ্দিকদের স্থান। যারা সত্যবাদী, সত্যবাদীর স্থান হযরত আবু বকরের সাথে, রাসূল নবী রাসূলদের পরে হযরত আবু বকরের পজিশন। আপনি যদি সত্যবাদী হতে পারেন, সব ক্ষেত্রে যদি সত্যের উপরে থাকতে পারেন, সত্যবাদিতার উপর অটল থাকতে পারেন, আপনার পজিশন হবে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের মতো। আপনি একটা ধরেন না, এই রোজার মাসে টার্গেট করে একটা ধরেন যে আমার জীবন গেল, আমি আর মিছা কথা বলতাম না, ফার্স্ট ইয়ার লেগে গেতাম না, ৫,০০০ টাকা লেগে গেতাম। দেখেন না আপনার হৃদয়ের, আপনার মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে আল্লাহ বরকত দান করেন কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। লেখাটা তো বড় সুন্দর হোক, লাগছে। আচ্ছা যাক, রাত্র অনেক হয়ে গেছে, আমি তো আপনারও বুঝেন এত রাত্র ১১:১২ বাজে, আরো সময় হয়ে যাবে। আমি চাইছিলাম ১২:৩০ মধ্যে শেষ করে দিতাম। এরার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন হয়েছে, এই মাহফিলটা হইতো প্রতি বছরও তো হয়, কয়েকজন মানুষে, গরিব মানুষেরা কয়েকজন মিল্লা হয়, আপনারা এই মাহফিলের সাথে একটু অংশগ্রহণ করেন। এটা শাবান মাস, বরকতের মাস। শাবান মাস বরকতের নেই না? আপনারা কি সহবরত মানেন না? যারা সামনে আছেন সহবরত মানেননি? শাবান মাস বরকতের, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন। আমরা ইমাম সাহেবের দোয়া করিনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি বলে, উম্মত রজব মাসের চাঁদ উঠলই তোরা এই দোয়া কর যে রজব মাসের বরকত আল্লাহ তুমি দান করো, শাবান মাসের বরকত দান করো। তো শাবান মাস আমার নবীজি বলতেছেন বরকতের মাস, আর দুনিয়ার কোন মৌলবীর কথা শোনার দরকার আছে আমরা? শাবান মাস বরকতের মাস, এই বরকতের মাসে যত নেক আমল করবেন এটা আল্লাহর দরবারে কবুল হয়। আমার রাসূল বলছেন, আর শাবানু শাহরি, শাবান মাস হলো আমি নবীর মাস। এই নবীর মাস হিসাবে এই মাহফিলটা যেন যত কম মানুষই হোক, একটা মানুষ হলো, আপনারা যারা বসছেন বয়স্ক মানুষ বসছেন, যাদের ওয়াজ আমলের পরিণত করার মতো বয়স হয়েছে, এই মানুষ কম থাকলে যথেষ্ট। হাজার হাজার মানুষ হইলে কি লাভ হইব যদি একজন আমল না করিও? কিন্তু এখানে সামনে যারা বসা আছেন, এই ২০০-১০০ মানুষই যথেষ্ট। যদি আপনারা যারা বুঝদার, আমরা বুঝতেছেন আমাদের জীবন সায়নে চলে আসছে, যে কোনো সময় আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। সুতরাং আমাদের আমল আখলাকের মধ্যে কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা বলেন? দান খয়রাতের দরকার আছে। দান খয়রাত করলে কি লাভ? আস-সাদকাতু তারাদ্দুল বালা। কোন মানুষ যখন দান করে, তখন আল্লাহ পাক এর বিনিময়ে তার বিপদ থেকে উদ্ধার করে দেয়, বিপদ থেকে উদ্ধার করে দেয়। আপনি আমার বন্ধ, আপনি আমার রিজিক, সারা বছরের রিজিক বন্ধের মধ্যে করেন, বন্ধের মধ্যে নেই। আপনি দান সৎকার মাধ্যমে এই বন্ধের রিজিকটা আপনার গড়ে হওয়ার গ্যারান্টি কার? আল্লাহ। এই জন্য লম্বা কথা না বলি, আপনারা কে কি দিবেন বলেন আগামী বছর মাহফিলের জন্য? এই বছর তারা মাহফিল করছে, ফুস্টার করতে পারছে, কি দেখো, এটা দেখলাম গত বছরের ফুস্টার টেবিলের মধ্যে, ফুস্টারই করতে আসছে না। আমার ঋতুর অত অভাব, বুঝেন নি? ঋতু ফুস্টারই করতে আসছে। এখন এক পোস্টারটা কেনা দিবেন কোন? আগামী বছর আমরা দোয়া করব, বেশি সময় না, আর সময় নেই। পোস্টারটা কেউ দেবেন না, আসলে এই ফারাত আপনারা মাহফিল লাল চান মারহাবা কইতেন না, আপনারা পোস্টারও দিতেন না, মারহাবা কইতেন না। সবাই বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা লাল চানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আগামী বছর পর্যন্ত তার কামাই রুজির মধ্যে তুমি বরকত দাও, তার দ্বারা যেন পোস্টারটা সাবা হয় এবং তৌফিক দাও। সকলে বলেন আমিন। তার আব্বা আম্মা সহ মুরব্বিয়ান যারা কবরে, তাদেরকে তুমি মাফ করে দাও। এখন আসেন, কি মাইক পোস্টার হয়েছে, মাইকের দরকার নেই, মাইক কেন দিবেন?
দেখো 9,000 মাশাআল্লাহ বুঝেন না মাইক তো 9,000 টাকা লাগে না 9,000 টাকা লাগেনি কোনো আর জমিয়া আপনারা মারহাবা তো জোরে কোন আল্লাহ আল্লাহর এই বান্দা আর জমিয়ার কামাই রুজির মধ্যে বরকত দান করুক তার মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে মাফ করুন আগামী বছর পর্যন্ত আল্লাহ পাক তাকে সালামতে রাখুক সকলে বলেন আমিন আর কে আছেন বলেন মাইক দিবেন কেউ রুশনা রুশনা কি মহিলা না পুরুষ মহিলা রুশনা আল্লাহ তোমার বান্দির তুমি মাফ করে দাও তোমার বান্দির মনের আশা পূর্ণ করে দাও তার আব্বা আম্মা সহ মুরব্বিয়ানকে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করো বলেন আর কেউ আসেননি তাড়াতাড়ি বলেন 5 মিনিট রুমান মিয়া লেখো 5,000 মাশাআল্লাহ এরাদারি দিও পুলিশ রুমান মিয়া 5,000 আপনারা বলেন সামনে যারা আছেন ইফারার মানুষ নাই নি আপনারা আছেন নি ইফারার কেউ কেউ ইফারার মানুষের হক এই মাহফিলটা ইফারার মধ্যে মাহফিলটা হইতেছে সুতরাং আপনারা ইফারার মানুষে দিতেন ওই দিকে তো অনেক মাহফিল হয় এই দিকে তো মাহফিল কম হয় নাকি তাই আপনার নাম কোন মোল্লাবাড়ির লাল মিয়া 2 নাতির লাগি 1,000 টাকা মারহাবা কর আল্লাহ এই দাদা নাতির জন্য টাকা দিতে দেখছেন নি নিজে তো দিতে পারতো নাতির নাম কইছে আল্লাহ যেন তার এই দাদার খায়েশ আল্লাহ পূরণ করে দাদা যেমনে চায় আল্লাহ যেন তার নাতিদেরকে এইভাবে গড়ে তুলে সবাই বলেন আমিন দেন বাবা আর কেউ কিছু দিবেন নি বলেন তাজুল ইসলাম 1100 তাজুল ইসলাম 1100 আল্লাহ তোমার বান্দারে দানকে তুমি কবুল আর মঞ্জুর করো দুনিয়া আখিরাত দুনিয়ার জিন্দেগি উজালা করে দাও আখিরাতের জিন্দেগি তুমি নাজাতের ব্যবস্থা করে দাও মুরব্বিয়ানকে maaf করে দাও সকলে বলি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন বাবা বলেন যত তাড়াতাড়ি শেষ করবেন তত তাড়াতাড়ি শেষ আর কেউ কিছু দিবেন বুঝলাম মাইকটা নিয়ে কেউ দে মাইক কত $3,000 আব্দুল বাসির মিয়া 3,000 মারহাবা বলি সকলে বলি মারহাবা আল্লাহ তোমার নামে নাম আব্দুল বাসির মিয়ারে তুমি এই দানকে কবুল করো তার মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে maaf করো তার দুনিয়ার জিন্দেগি কামের জিন্দেগিতে বরকত দাও ছেলে মেয়ে বিবি বাচ্চারিয়া দুনিয়ার জিন্দেগিটা তুমি সুখী শান্তিতে করে দাও বলেন সকলে বলি আমিন মাইক কত রে বাবা কই কি মাইকের আওয়াজ আছে ভালো নাকি কোন মাইক ভালো আচ্ছা মাইক 7,500 তো অনেক বেশি লালন মিয়া 2,000 লালন মিয়া 2,000 টাকা সকলে বলি মারহাবা আল্লাহ পাক লালন মিয়ার এই দানকে কবুল করুক এই দানের উসিলা তার মনের আশা পূর্ণ করুক কবর দুনিয়ার মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে maaf করুক সকলে বলেন আমিন বলুন আর কে দিবেন বলেন বলেন কি নাম তারেক মিয়া 2,000 টাকা সকলে বলি মারহাবা আল্লাহ তোমার বান্দা তারেক মিয়ার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো এর উসিলা দুনিয়া আখিরাতের উজালা করে দাও মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে maaf করে জান্নাতি হিসেবে কবুল করে নাও সকলে বলি আল্লাহুম্মা আমিন বলেন আর কয়েকজন বলেন হ্যাঁ হুসাইন 2,000 টাকা সকলে বলি মারহাবা তোমরা কাছে হিসাব সব আমরা মাইক দেখো লাগে কেউ তোমরা লিখে নিতে সাধারণত হ্যাঁ এটা কি মানুষের উনি বললে কম আচ্ছা আচ্ছা বলেছে হুসাইন মিয়া 2,000 আল্লাহ হুসাইন মিয়ার এই দানকে কবুল করো মঞ্জুর করো এর উসিলায় তার মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে maaf করো এবং তার কামারের মধ্যে তুমি আল্লাহ অপরন্ত বরকত দান করো সকলে বলি আমিন তামিম মিয়া 2,000 এটা তো ভালোই শুরু হয়েছে কি দেখো আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা আলহামদুলিল্লাহ দাগ তো একবার কম না 500 না হাজারের উপরে আছে 2,000 করে 10-20 জন হইলে তো মাহফিল হই এটা তাবারুকে বেশি করার জায়গা তাবারুক বিরানি না খিচুড়ি বিরানি তামিম মিয়া আল্লাহ তামিম মিয়ার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো তার মনের আশা পূর্ণ করো তার এই দানের উসিলা আল্লাহ দুনিয়া এবং আখিরাত তুমি উজালা করে দাও সকলে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ফয়সাল মিয়া 2,000 মারহাবা কর ফয়সাল মিয়া 2,000 টাকা বলেন মারহাবা
আল্লাহ তুমি ফয়সাল মিয়ার দানকে কবুল করো, তার মনের আশা পূর্ণ করো, তার মুরব্বিয়ান যারা কবরে তাদেরকে তুমি মাফ করো, তার কামের মধ্যে বরকত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সজীব সজীব মিয়া 1000। আল্লাহ তুমি এই তোমার বান্দা সজীব মিয়ার দানকে কবুল করো, তার মনের আশা পূর্ণ করো, তার দুনিয়া আখিরাত তুমি উজালা করে দাও। মাসুমা মহিলারা, মাসুমা 2000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ মাসুমারে তুমি মাসুম বানায়া দাও, মানে গুনাহ মাফ। মাসুম বলা হয় কারে? যার কোনো গুনাহ নাই। আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, নেককার হিসেবে কবুল আর মঞ্জুর করো, তার মুরব্বিয়ান মা বাবা সহ মুরব্বিয়ান যারা কবরে আছে সকলকে মাফ করে দাও। সকলে বলে আমিন। রাকিব মিয়া 500 টাকা। সবাই একসাথে দোয়া করলে তাড়াতাড়ি কও। রাকিব মিয়া 500 টাকা লেখো। সাগর মিয়া 1100 টাকা। সাগর মিয়া 1100। আপনারা মারহাবা করেন আর কও তাড়াতাড়ি তাড়াতাড়ি। জানি তুই যদি তোর ভাইয়ের এরকম দেখছস দোষ, একটা খারাপ কাজ করছে, তুই জানোস, তুই সাক্ষী, তোর সাথে মিল্লা করছে বন্ধু হিসাবে, তুই কেউর কাছে কইস না। তুই যদি গোপন করতে পারস, আমি আল্লাহ তোর বড় বড় গুনাহ আসরের ময়দানে গোপন করে রাখুন, দুনিয়ার কোন মানুষে জানতো না। তাহলে এই দুইটা গুণ আমরা ধারণ করতে রাজি আসিনি। একটা গুণ কি বলেন? গফফার, ক্ষমাশীল, ক্ষমাকারী। আর একটা হলো সাত্তার, দোষ গোপনকারী। আমরা এই জন্য আল্লাহ ইয়া সাত্তারুল উয়ুব উস্তুর উয়ুবানা, ইয়া আল্লাহ হে দোষ গোপনকারী, তুমি আমার দোষ গোপন করে রাখো। কথা বলছেন? এই যে শবে বরাতের রাতে দোয়া, শবে কদরের রাতে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমি গুনাহগার, তুমি আমার মাফ করে দাও। এটা আমার নবীজির দেওয়া শিক্ষা দোয়া। তাইলে আমরা আল্লাহর এই দুইটা গুণ ধরতে রাজি আছিনি? রাজি আছিনি সবাই? সান্দার বান্ডিক শেষটি আমরা সন্ধ্যা নারোয়াবা আবার আইবার ভিতর থেকে। হ্যাঁ কার নামে? দেখো গন্ডওয়ালি। মারহাবা কোন? এবছর আসল নাম কি? গন্ডওয়ালি। এটা কি নাম? মোহাম্মদ গন্ডওয়ালি। আরে না, আবার কো গন্ডওয়ালি? হ্যাঁ নাম একটা আছে না গন্ডওয়ালি। কি একটা অবশ্যই নাম মা বাবা ভালো নাম রাখছেন, এটা ডাক্তার রাখতে বিকৃত করে নিচ্ছে। কথা বলেন? এটা আমাদের বাংলাদেশের মানুষ ডাক্তার রাখতে বিকৃত করে নিচ্ছে। কত গ্রামের নাম, সুন্দর সুন্দর নাম গ্রামের, এটা ডাক্তার রাখতে পুরা অর্থ বদলাইছে। নবীজি আমরা দেশে এখন নাম, নবীজি বলছেন তোমরা তোমরা শিশুর সন্তানের সুন্দর নাম রাখো, নবীদের সাথে মিলায়া, সাহাবায়ে কেরামের সাথে মিলায়া, আল্লাহর নামের সাথে মিলায়া নাম রাখতেন। এটা তো কি নাম হইলো? আল্লাহ বাদে অনেক বয়স্ক মানুষ মনো। আগের দিনের মানুষ আবার রাখতো ওই যে কি ভূত প্রেতের আসর থেকে বাঁচবার লাগি আজগুবি নাম রাখতো। বেড়া লাল নাম রাখছে কালামিয়া, লাল বেড়ার নাম কালামিয়া। আচ্ছা কোন লাল বেড়ার নাম কালামিয়া হইলো কেন? আমি যে গেলাম ক আরে আমার দাদি রাখছে, এটা দাদি রাখলো কেন? ক আমার মার ঘর ফুতে মরে দিত গা, ফুতে মরে দিত কেন? মরিটা বলে কিতা নজর পড়ছে, ফুতে মরে দিত গা। কইলে আমি হইছে বলে আমার দাদি কইছে এর নাম আর বালা কোন নাম রাখিস না, নাম রাখ কালামিয়া। লাল বেড়ার নাম কালামিয়া, আর লাল বেড়ার নাম কালামিয়া, আর কালা বেড়ার নাম লাল মিয়া। আমার এক সম্পত্তি আছে অভিগঞ্জ, এমন কালার কালা আমার কয়, আমার চিনাই দেবো না, মানুষের পরিচয় করে দাম, কিতা পরিচয় করে দিতাম, আমি লাল ভাই। বেড়া কালা কয় লাল ভাই। হাবিবা বেগম কত? 500 টাকা। এটা ওনার মুরব্বির সমালোচনার উদ্দেশ্য না, ওনার নাম তো উনি রাখে নাই। তবে মুসলমানের নাম আমার রাসূল বলছেন কি নাম? নবীদের নামের সাথে মিলায়া, আল্লাহর নামের সাথে মিলায়া রাখার জন্য। আল্লাহর যে 99টা নাম আছে, যে কোন নামের আগে আব্দুল লাগাইলে এই নামটা রাখা যায়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম আপনাদেরকে বলে যায়। এক নম্বর হলো আল্লাহর কাছে প্রিয় আব্দুল্লাহ। কি নাম? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, অর্থ হলো আল্লাহর বান্দা। অর্থ কি? আর একটা এর 2 নম্বর প্রিয় নাম হলো আব্দুর রহমান। এরপরে আসমাউল হুসনার বাকি সব 98টা নামের আগে আব্দুল্লাহ আপনার বাচ্চার নাম হয়ে গেল।
নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো, সুন্দর নাম। হাদিস শরীফের মধ্যে আসছে সুন্দর নাম না রাখলে এটা পিতামাতার উপরে কর্তব্য তার সন্তানের সুন্দর নাম রাখা। তা আমরা কত মুসলমানের নাম আপনি বুঝবেন না এটা কি মুসলমান না হিন্দু। আমরা দেশের নাম আছে না এমন হিন্দু, হিন্দু না মুসলমান, হিন্দুর নাম আছে মুসলমানের নাম আছে রুবেল। কোন এটা হিন্দু মন্দির আছে মুসলমানের মধ্যে আসেনি কন্যা রুবেল নাম বকুল, একই মুসলমান না হিন্দু কি কবে এই নাম দিকে বুঝবেন রুবেল বকুল এটা দিকে আপনি বুঝতেন না। ওই স্মৃতি মেয়ের নাম রাখে স্মৃতি আছে, স্মৃতি কি মুসলমান নাম না হিন্দু নাম আপনি বুঝবেন না। মুসলমানদের নাম দেখলে তো বোঝা যাওয়ার কথা, পৃথিবীতে যতখানে মুসলমান আছে সবখানে নাম দেখলেই বোঝা যায় এটা যে মুসলমান। কি কর বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের মুসলমান নামের আগে মোহাম্মদ, আরব দেশে কিন্তু নামের আগে মোহাম্মদ নাই। আমরা দেশে মোহাম্মদ লাগানোর পিছনে বড় বড় কারণ আছে, এখন বলা যাবে না সময় নষ্ট হবে। আমরা দেশে মোহাম্মদ লাগানো হয়েছে এই ভারত পাকিস্তান বাংলাদেশ, কারণ আমাদের দেশে মুসলমানের নামের আগে আছেন শ্রী, আগে আছেন শ্রী শ্রী, ওই শ্রী বদলায় মোহাম্মদ লাগানো হয়েছে যাতে মুসলমানের শ্রী বাদ দিয়া মোহাম্মদ লাগায়। সারা ভারতবর্ষে আমরা মোহাম্মদ নামের নাম যেটা হোক আগে মোহাম্মদ আছে কি কই। কিন্তু আরব দেশে আগে থেকে তো এরা এদের দেশীয় নামের মধ্যে প্রচলন আছে, এই জন্য এরা নামের মধ্যে মোহাম্মদ নাই। যাদের নাম আলাদা মোহাম্মদ এরা মোহাম্মদ। তো নামটা সুন্দর করে রাখবেন, এটা হক, সন্তানের হক। আপনি যদি ভালো নাম না রাখেন আপনার দেখুন আমার এক বাইক নিয়ে আছেন আমার মসজিদে ইমামতি করতে করতেন, তার মেয়ে হইছে নাম রাখছে মরিয়ম, নাম রাখছে কি আমি জিগাই তোমার মায়ের নাম কি রাখছো মরিয়ম, কেটে রাখছো কো আমি একটা বইয়ের মধ্যে পড়ছি আল্লাহ বলে হাসরের ময়দানে মরিয়ম কে ডাক দিন, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন ঈসা আলাইহিস সালামের মারে কো মরিয়ম আলাইহিস সালাম কে ডাক দিলে যত নাম আছে মরিয়ম সব মহিলার আগে একখান হইবে। বলে আল্লাহ কেন ডাক দিছে, বলে আমি তো তোর ডাক দিছি না, আমি তো ঈসা আলাইহিস সালামের মারে ডাক দিছি মরিয়ম। বলে আল্লাহ আমরার নামও তো আমাদের বাপে রাখছেন মরিয়ম, এটা তো আমরা আইছি তোমার ডাকে। আচ্ছা আইসেন যখন ঈসা আলাইহিস সালামের মার খাতিরে তোর মাফ করে দিলাম। তাহলে নামের বরকত আছে নি, কথা বলেন নামের বরকত আছে নি। এই জন্য শিশুর সুন্দর, মুসলমান শিশুর সুন্দর নাম রাখা লাগবে। এমন নাম রাখবেন যেই নাম রাখলে হাসরের ময়দানে আল্লাহ যখন ডাকবে তখন আপনার এই নামের উসিলা আপনার এই শিশু মাপ পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা